আমার বড় বৌমা নাতি অবশ্যই আসবে। আজকে আমার মেয়েও সেম। আমার মনে আছে আপেল সহ ছবিটার কথা? মনে আছে। আমার দুলকে কেমন লাগতেছে শাড়ি পরে? আমার টিপটা কই? টিপটা এই এই যে এই আমার বড় বউ ফিরবে কি ফিরবে না, যেটা হচ্ছে আজকের ভিডিওর টাইটেল, এই সম্পর্কে আজকে আপনাদের একদম ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেই। লেগা বড় বৌমা সবসময় করে খাওয়াইছে, তো হ্যাঁ তো কখনো করেই নেই। আজকে পরিবেশনটা যখন দেরি হইলো সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগটা করতেছি আজকে হচ্ছে দ্বিতীয় রমজান। প্রথম রমজানে আমি কোনো ব্লগ দেইনি আর কি, 2-3 দিন ধরে ব্লগ দেওয়া থেকে দূরে আছি। যখন থেকে আমার ছোট বউয়ের সাথে ঝামেলাটা ফিক্সড হয়ে গেছে তখন থেকে আমি ব্লগ দিচ্ছি না। তার কারণ হচ্ছে আপনারা স্ক্রিনে দেখেন, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি এক্সাম ডেটটা খেয়াল করেন। 4 এপ্রিল হচ্ছে কি আমার ভর্তি পরীক্ষা। তো এটা হচ্ছে আমার লাস্ট চান্স। আমি অলরেডি এইচএসসির পরে 3 বছর গ্যাপ দিয়ে ফেলছি। তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছি, পরীক্ষার আগে একটা করে ঝামেলা। এর আগের বার দেখছেন যখন পরীক্ষা দিতে যাব তার 15-20 দিন আগেই বড় বউ চলে গেছে, তো এক্সামটা শেষ পর্যন্ত ভালো হয় নাই। এখন লাস্ট আরেকটা চান্স আছে, এইবারের পরে আমি আর পরীক্ষা দিতে পারবো না। তো এক্সাম যেহেতু একদম চলেই আসছে, 4 তারিখে পরীক্ষা হলে 1 মাস হাতে আছে। মাঝখান দিয়ে ধরেন ঈদে 3-4 দিন চলে যাবে, টোটাল বাকি 1 মাস 10 দিনের মতো। তার মধ্যে 10 দিন এমনি চলে যাবে। এর মধ্যে ধরেন ডেইলি পড়াশোনা করা প্লাস ব্লগ দেওয়া অনেক কষ্টের একটা ব্যাপার। তারপরও আমি ব্লগ দিব, কারণ আপনাদেরকে বড় বউয়ের ব্যাপারে সব কিছু জানাতে হবে। বড় বউয়ের ব্যাপারে আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। তো আমি যে একটু কষ্ট করে ব্লগগুলো করব পড়াশোনার পাশাপাশি, আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না। এত কথা বললাম একটা কারণে, সেটা হচ্ছে আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। 5K সাবস্ক্রাইবার হলে আমি স্পেশাল ব্লগগুলো আপলোড করা শুরু করব। 5K সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, মাত্র 2000 সাবস্ক্রাইবার হলেই হয়ে যাবে। অলরেডি আপনারা 3000 ছুঁই করে ফেলছেন, অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। আমি রেগুলার ব্লগ দিই না, তারপর আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। তো বুঝতেই তো পারলেন আমার মাত্র 1 মাস হাতে এক্সাম, তার মধ্যে বড় বউ নাই। বড় বউকে একবার কিন্তু আমি আনতে গেছি এই 3 মাসে। তো বড় বউ নাই, 3 মাস হয়ে গেছে। 3 মাসের মধ্যে একবার আনতে গিয়েছি, দ্বিতীয়বার আনতে যাব এই কিছুদিনের মধ্যেই যাব, ঈদের আগেই। তো আপনাদের সব কিছু শেয়ার করব। সব কিছু যদি আপনারা জানতে চান, জানতে আপনারা অবশ্যই চান, কারণ বড় বউকে অনেক ভালোবাসেন। বড় বউয়ের জন্য এই চ্যানেল আপনারা এত মানুষজন আগ্রহ নিয়ে বসে আছেন, সাবস্ক্রাইব করছেন। তো 5000 সাবস্ক্রাইবার করবেন, কারণ আমার দিকটাও তো একটু দেখতে হবে। আমি এত কিছু সামলে, পড়াশোনার সামলে আমি অলরেডি অসুস্থ হয়ে গেছি। তারপরে দেখছেন মাঝখান দিয়ে ছোটো বউ কিন্তু চলে যায় অলরেডি। ওর দুই বাবা, মানে আমার ছোটো বউয়ের বাবা 2বার চলে আসছে ওকে নিতে। কত ঝামেলা, ছোটো বউয়ের ঝামেলা, বড় বউয়ের ঝামেলা, আমার পড়াশোনার ঝামেলা, সব কিছু সামনে ব্লগ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি ভালো না বাসেন, সাবস্ক্রাইব না করেন, আমি ব্লগগুলো করতে পারবো না। ওই মানে পড়াশোনার সামনে ওই আগ্রহটা কাজ করে না যে কাদের জন্য করব, কেউ তো চাই না ব্লগ। তো আমার স্পেশাল ব্লগগুলো যদি চান, বড় বউকে আনতে যাওয়ার পর কী হইতেছে না হইতেছে, বড় বউ ফিরে আসার পর কী হবে, সব কিছু, ঈদের ব্লগ আছে, সব কিছু যদি চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর ছোটো বউ তো ডেইলি ব্লগ দিতেছি। আমার দ্বিতীয় বউ মানে ছোটো বউ ডেইলি ব্লগ কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউ করবে। যদি আমার ব্লগগুলো চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো দেরি না করে আজকের ব্লগের টাইটেল যেটা, আমার বড় বউ ফিরবে কি ফিরবে না, এই সম্পর্কে আমরা এখন ইফতারির বসে যেটা বলতেছিলাম, আমার বড় বউ ফিরবে কি ফিরবে না, সেই সম্পর্কে আম্মুরও কিছু কথা শুনতে পাবেন আজকে ইফতারিতে বসার পর। তারপর আমি আবার ইফতারি করে এসে বাকি কথাগুলো কন্টিনিউ করব। ইফতারির সময় হয়ে গেছে, তো চলেন আগে ইফতারি করি, তারপর বাকি কথাগুলো আমি বলতেছি। তো গাইস, আজকের ব্লগটা শুরু করতেছি শরবত বানানো থেকে। শরবত বানানো থেকে। ছোট বউ যেটা কালকে খোলে নাই, আপনাদের সাথে চালাকি করছে, এটা সামনে রেখে দোকান থেকে 5 টাকা ট্যাং না গোলাইছে। সবাই তো ভাবছে আই হ্যাঁ ছোট সতীন কি বড় লোক, কি দামি ট্যাং নিয়ে আসছে। এটা বাহরাইন থেকে আমদানি কি তো না? তুমি দেখবা কি করে। হ্যাঁ, তোমার খালি খাইতে পারলেই হয়েছে, আমি এটাই বলতে নিয়েছিলাম। তাড়াতাড়ি বলো, আজান দিয়ে দিচ্ছে। তুমি এখনো কেমন, গ্রান কেমন? আপনি পান না, ও আপনার তো সর্দি। কি সুন্দর গ্রান গাইস, আর মাইক্রোফোনটা আরেকটু কাছে ধরে। তো গাইস, অবশেষে আমরা সবাই ইফতারি খেতে বসে পড়লাম। আমার তো সবার আগে খাওয়া শুরু করে দিচ্ছে। কি খাও আম্মু? বেগুনি। তোমার কি পছন্দ, বেগুনি নাকি আলুর চপ? বেগুন পছন্দ, আচ্ছা ঠিক আছে। গাছেতে বেগুন পেরে এনেছে দাদাকে নিয়ে, আজকে বেগুনি খাবে। হ্যাঁ, আর দাদু আলুর চপ খাবো। যাই হোক গাইস, গতকাল তো আম্মু ছিল না, আজকে আম্মু আছে। আবার কবে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই। আর ছোট বউ আজকের দিনও ইফতারি বানাইতে দেরি করছে গতকালের মতো। আপনারা কয়েকজন কমেন্ট করছেন, যে যেটা বলতেছিলাম, আপনারা সবাই গতকাল কমেন্ট করছেন যে আমার ছোট বউকে আমি এত বকাঝকা করি কেন, এত রাগ দেখাই কেন। আসলে ও আজকে পর্যন্ত ইফতারি বানাইতে দেরি করছে। এখন আব্বু অলরেডি কোনো মতো একটু খেয়ে নামাজ পড়তে চলে গেছে। নামাজের দেরি হবে দেখে আপনারা শর্টসে তো আব্বুরে দেখছেন, এখন আব্বু নাই। ইফতারিতে কি কি আছে, বুট,
আলুর চপ, পেঁয়াজি, বেগুনি এক্সট্রা একটা আইটেম অ্যাড হয়েছে। বেগুনি কালকে বেগুনি ছিল না। আর কলা, কলাগুলো গতকালের গাইস পাকে নাই, কাঁচা কলা নিয়ে আসছে। এইদিকে একটা জিনিস আছে, এটার নাম যে যে বলতে পারবে তারে আমি নোবেল দিব। গাইস আপনারা কমেন্ট করে জানান তো এটা কিসের চপ বানাইছি আমি। তো বেগুনি, এটা বেগুনি তাহলে সিমের উঠে দেখাই। এটা সিমের চপ, আম্মু বলে ফেলছে এটা আমি সিমের খাইছি চপ। এই জন্য। আচ্ছা যাই হোক, আর এদিকে কিছু ফল ফ্রুট আছে যেগুলো আম্মু নিয়ে আসছে, গতকাল এইসব কিচ্ছু ছিল না। আর শশা। গাইস আসসালামু আলাইকুম। আমার বড় বৌমা নাতি অবশ্যই আসবে। আগামী শুক্রবার আবার আমার ছেলের সাথে আমি ইফতারি করব। তা আমি অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ছোট বউকে। দেরি হইলো, ইফতারিটা অনেক সুন্দর করে করছে। আমি ভাবছিলাম ছোট বউ ইফতারি করতেই পারবে না, লেগে বড় বৌমা সবসময় করে খাওয়াইছে, তো হয়তো কখনো করেই নেই। আজকে পরিবেশনটা দেরি হইলো, সুন্দর হয়েছে। ইফতারি পাক শাকটাও ভালোই হয়েছে। পেঁয়াজ টেজে যাই বানাইছে সব কিছু ঠিক মতো হয়েছে। বড় বউ বানাইতে হয়তো লবণ বেশি দিত, নাইলে লবণ কম দিত, এরকম করতো। সবসময় মজা, ইফতারিটা সুন্দরভাবে তৈরি করতে পারতো না। তা আমি চিন্তা করছি আজকে বাসায় রয়েছি, মনে হয় ছোট বৌমাও পারবে না, দেখি না সুন্দরভাবে পরিবেশন করছে। তা আমি তো নাতিনের জন্য ফল টল নিয়ে আসছি, আজকে বাসায় ইফতারি করবো সবাই মিলে একসাথে। তা আইসা ইফতারি কিনে আনি নাই, ভাবছি ছোট বউ বানাই দেখি, ওরা তো ইফতারি কখনো খাই নাই, আজকে কেমন হয়। সপ্তাহে একদিন বাসায় আসছি, প্রথম রোজায় করতে পারি নাই, সেজন্য দেখলাম না মোটামুটি ভালোই হয়েছে। অত ভালো না হইলো মোটামুটি চলে। ইফতারি বানাইতে হয় আসরের সময় শেষ কমপ্লিট কইরা নামাজ পড়বা, নামাজ পড়ে ইফতারি সাজাইবা, সবাই মিলে যেন মাগরিবের পরে ইফতারি খেতে পারে। ইফতারি রেডি থাকবে টেবিলের উপরে। আর আগে মাখাই ফেলে যাতে আজানের সময় নিতে পারো, নাহলে তো ইফতারি খাই কোনো মজাই রইলো না। আর ইফতারি খাইলা, হ্যাঁ ইফতারি খাইয়া তো খাইলা, তো ইফতারি খাওয়া তো কোনো মজা রইলো না। যাই হোক গাইস, এবার সবাই মিলে মুড়ি খাও, আমারে দিবা না? রাত্রি খাও। বদনাম করেন সারাদিন। আচ্ছা যাই হোক গাইস, অবশেষে না খাও খাও খাও। দেখেন গাইস 7টা বাজার মাত্র 10 মিনিট বাকি, ইফতারির 40 মিনিট চলে গেছে। এখন সবাই মিলে একটু খেতে পারতেছি। আমার জামাই নাকি খাবে না, নেন। হ্যাঁ সবাই খেয়ে গাইস সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা, আপনাদের ইফতারি খাওয়াই দিছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইস আমি একটা জিনিস বলতে ভুলেই গেছি, আমাদেরকে কেমন লাগতেছে সেটা সবাই কমেন্ট করেন। আপেলটা সহ আমি ছোটবেলায় একটা ছবি তুলছিলাম আপেল সহ, আজকে আমার মেয়েও সেম। আমার মনে আছে আপেল সহ ছবিটার কথা? মনে আছে। আমাদেরকে কেমন লাগতেছে শাড়ি পরে? আমার টিপটা কই? টিপটা এই যে। আমাদেরকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে তো অনেক কিউট লাগতেছে। আমাদের জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাতুর রহমান আমার তো হাই দাও। সারাদিন পারতেছে না। আপেল কামড় দিয়ে দেখা দাও, আমি আপেল খেতে পারি। মাশাআল্লাহ, আমাদের কিন্তু স্কুলে যাওয়ার বয়স হয়ে যাইতেছে। যাই হোক, আম্মু এখন চলে যাবে ডিউটিতে। ডিউটি আছে আজকে? হ্যাঁ আজকে ডিউটি আছে। আম্মু এখনই চলে যাবে, 7টা 15-এর মধ্যে বের হয়ে যাবে, 8টা থেকে ডিউটি। গাইস যেমনটা বলছিলাম যে আম্মু চলে যাবে একটু পরেই। এখন আম্মুর সেহরির খাবারটা দিচ্ছে ছোট বউ, বেড়ে দিচ্ছে। দেখেন ছোট বউ এই যে ফ্রাই প্যান, এটা ফ্রাই প্যানের সেট না নাকি কুকিং সেট? একটা বললেই হইছে। আচ্ছা যাই হোক, এখানে 7 পিসের একটা সেট ছিল, এটার দাম অনেকে জিজ্ঞেস করছেন। দাম কত? 3200। দাম হচ্ছে 3200 টাকা। আর দেখেন ছোট বউয়ের একটা বদভ্যাস কি, ট্যাংটা আনছে, ট্যাংটা খুলে নেই। তারপরে এই যে ফ্রাই প্যানে সেটা আজকেই ফার্স্ট রান্না করছে, তাও এক তরকারি নরমাল করাই আর একটা এখানে রান্না করছে। আচ্ছা এটার সাইডে দিয়ে মাছটা দিয়ে দিই। দিয়ে দাও, বড় দেখে একটা মাছ দিয়ে দাও। যাই হোক আজকে গাইস ফার্স্ট বারের মতো এই কড়াইয়ে রান্না করছে, নতুন যে কড়াই সেটটা আনছে। মাঝে মাঝে মনে হয় কি ছোট বউ এগুলো ভিডিও করার জন্য আনছে, মানে আরেকজনের জিনিস ভিডিও করছে, প্যাকেটটা খুলছে, আবার তাকে গিয়ে দিয়ে আসছে, ইউজ করে না। আমি এখন ভিডিও করা শেষ হবে, অন্য বাটিতে ঢাইলা তারপর আমি কড়াই ধুয়ে রেখে দিব। মানে কোন একটা জিনিস কিনে এনে ইউজ করে না, হাস্যকর ব্যাপার। মানুষ কি ভাববে জানো? বুঝো নাই হয়তো আমার কথাটা। মানুষ ভাববে এগুলো আরেকজনের জিনিস, তুমি আনছো ভাবি আমার প্যাকেটটা দেন, আমি একটু ভিডিও করি, আবার আপনি নিয়ে যান, তুমি ইউজই করো না, তাহলে বুঝবে কেমন মানুষ এটা তোমার? বুঝা লাগবে না, আমার জিনিস না হলে কি আমি ইউজ করতাম? ভালো কথা, আপনি এইভাবে ব্লগটা শুরু করছেন কেন? ব্লগ তো আমার খাবার বাড়তে বাড়তে এইভাবে শুরু করা উচিত ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে আমার শাশুড়ির জন্য ডিনারের বক্স রেডি করব, আপনারা সবাই দেখতে থাকুন আমি কি কি দিই। পরে ভাত বাড়তে থাকবো, তরকারি দিতে থাকবো, কি সবাই সব। গাইস ওই আপুটাকে কে কে চিনছেন? শুধু খাবার বেড়ে বেড়ে ভাইরাল। তো আমিও ভাবছি আমার ছোট বউ, খাবার বেড়ে বেড়ে না, প্লাউ দিয়ে ভাইরাল। আচ্ছা যাই হোক, এই তো খাবার পরিবেশন করেই ভাইরাল। তো আম্মুকে সুন্দর একটা পরের মাসে টাকা পেয়ে এটা বাটি কিনে দিবা, তারপরে খাবার পরিবেশনের জিনিসগুলো কিনবা, এই করে করে তুমিও ভাইরাল হবা, ঠিক আছে? ইনশাআল্লাহ গাইস, আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি অনেক কিছুই করতে পারবো। বিশেষ করে আমার শাশুড়ি মেয়ের জন্য আমার অনেক কিছু করার শখ আছে, কারণ এই মানুষটা মানে
যাই আবদার করে না কেন সব আবদারই পূরণ করে। নিজে যে কি নর্মাল জিনিস ইউজ করে গাইস কি বলবো। তো অনেক শখ আছে তাকে কিছু ভালো ভালো জিনিস দেওয়ার, সবাই দোয়া করবেন আর অনেক ভালোবাসা দিবেন। বললামই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কিছু বলবো না। এখন শাশুড়ি অনেক তাড়াহুড়োর মধ্যে আছে, খাবারটা দিয়ে আসি। তো যাই হোক গাইস, এখন ব্লগের একদম শেষে চলে আসছি। মূল কথাগুলো বলে দেই। আমার বড় বউ ফিরবে কি ফিরবে না, যেটা হচ্ছে আজকের ভিডিওর টাইটেল, এই সম্পর্কে আজকে আপনাদের একদম ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেই। আমার বড় বউ ইনশাল্লাহ ফিরবে, কারণ ফিরার সম্ভাবনাটাই বেশি। অলরেডি তো আমি একবার আনতে গেছি, আর 3-4 মাস হয়ে গেছে। এখন আস্তে আস্তে ওর মনটা নরম হচ্ছে। আপনারা দেখছেন কিন্তু শেয়ার ফ্যামিলি ফানে আমার ছোট বউ ব্লগ আপলোড করছিল, যে ছোট বউয়ের সাথে পর্যন্ত আমার বড় বউ কথা বলছে। কি কথা বলছে না বলছে সেটা আপনারা ওর ব্লগেই শুনতে পাইছেন, আর শুনতে না পাইলেও সমস্যা নাই। তো বড় বউয়ের মনটা না আস্তে আস্তে নরম হচ্ছে। ইনশাল্লাহ সর্বোচ্চ সম্ভাবনা আছে ও ফিরে আসার। আপনারা আরও কিন্তু অনেক কাহিনীও আছে। এত সহজে ফিরে আসবে কথা বলছে দেখি ফিরে চলে আসবে, এত সোজা হতো না সব কিছু। অনেক শর্ত আছে, তারপর কিছু বিষয় স্ট্যাম্প করা হবে, অনেক কাহিনী আছে। মানে আমার 2 বছর সংসারটা হয়তো আর এখন যেমন একসাথে দেখতে পারেন একই পাতিলে রান্না, এইসব জিনিসগুলো হবে না। সব কিছু আপনাদেরকে একটা ব্লগে আমি ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কী কী হয়েছিল। একবার তো আমি আনতে গেছি, তো ওইবার আনতে যাওয়ার পর কী হয়েছে সেই কাহিনীগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমি ওই জিনিসটা চেপে যাচ্ছি বলতেছি না, কারণ সুযোগ হয় না। একবার দেখলেন ছোট বউয়ের সাথে ঝামেলা, বলতে গিয়েও বলতে পারলাম না। এখন যে বলবো, এখন আমি অলরেডি অসুস্থ, আর হচ্ছে আমার এক্সাম সামনে। তো এই ব্লগগুলো ধরেন 2-3টা পার্টে করতে হবে। অনেক কাহিনী হয়ে গেছে। খুলনা আনতে যাওয়া, তো নারায়ণগঞ্জ থেকে খুলনা যাওয়া বিচার বসা, কম ঝামেলা হয় নাই। সবই বলবো আপনাদেরকে। 5K সাবস্ক্রাইবার প্লিজ কমপ্লিট করে দেন, তাহলে আমার ব্লগগুলো করতে সুবিধা হবে। আমি এত কষ্ট করে যাচ্ছি, এত ঝামেলার মাঝে আপনারা করবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। আপনারা বুঝতে পারছেন তো, ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর মনটা অলরেডি ওর নরম হয়ে গেছে। এখন বাকিটা দেখা যাক। কিছু শর্ত আছে, ওর মন নরম হইলেই তো হবে না। ওর বাবা আছে, ভাই আছে। এখন ও হচ্ছে কি আমার বড় বউ, এখন হচ্ছে কি ওর ফ্যামিলির আন্ডারে। ওর ফ্যামিলি যা বলবে তাই ও মানবে, ঠিক না? বিষয়টা তো এমনই। তো মেয়েরা যখন বাবার বাড়িতে চলে যায়, তখন বাবার বাড়িকে মানতে হয়, কারণ তারা ধরেন ওরে 3টা মাস ধরে খাওয়াইতেছে, পড়াইতেছে, ছেলে মেয়ের দায়িত্ব নিছে ওর বিপদের সময়। অন্যরকম একটা বিষয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা সবই ক্লিয়ার হয়ে যাবেন একটা ব্লগ দেখলি। বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কি কি হয়েছিল, ওই শর্তগুলো, যে শর্ত দিছে, ওই শর্তগুলো যদি মেনে নেই, আর আমার ছোট বউ আর আমার মা তো এখন আনতে যায় নাই, ওরা যদি যায় আর শর্তগুলো যদি মেনে নেই, তাহলেই দেখবেন ইনশাল্লাহ চলে আসছে। তো সেইগুলো মানবো কি মানবো না, সবার মধ্যে কনফিউশন চলতেছে। অনেক টাকা পয়সার অনেক কিছুর বিষয় আছে, সেগুলো আপনাদেরকে সামনেই বলবো। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। অনেক টায়ার্ড হয়ে গেছি। সবাই দোয়া করবেন। অসুস্থতার মধ্যে রোজাগুলো রাখতেছি যাতে 30টায় রাখতে পারে, আর এবার এক্সামে যাতে চান্সটা হয়। সাবস্ক্রাইব করেন বেশি বেশি, আমি ব্লগও দিব বেশি বেশি।